বানের জলে ভাসে বরানগর, তাই জলযন্ত্রণা আজ বলে নয় বহুদিনের সাক্ষী বরানগরবাসী। আর উপনির্বাচনের আগেই সজল ঘোষ কি তাহলে বরানগরবাসীর পরিত্রাতা হয়ে উঠছেন? তৃণমূলের সঙ্গে বারবার বচসায় জড়াতে দেখেছেন সজল ঘোষকে। প্রচারেও কোনো রকম খামতি রাখছেন না সজল ঘোষ। কয়েকদিন আগে যে তুমুল বৃষ্টি হলো, তারপরেও কার্যত জমা জলে মাইক হাতে ঘুরে ঘুরে প্রচার সারছেন বিজেপি নেতা সজল ঘোষ। তাহলে কি বৃষ্টি বাদলের রাতে বরানগর চাইছে পাশে সজল ঘোষকে? সাধারণ মানুষের সঙ্গে সজল ঘোষের সেই কথোপকথন আপনাদের সামনে। এই উন্নয়নের জোয়ার থেকে আপনাদের বাঁচানোর জন্য লাল বা সবুজ কেউই চেষ্টা করে। এটাও ঠিক, আমি 2 বছরে সবটা করতে পারবো না, কিন্তু কেউ চেষ্টাটা করবে। একটা সুযোগ দিন, এই মাত্র 10 মিনিটের 1 ঘন্টার বৃষ্টি, 1-1.5 ঘন্টার বৃষ্টি, আমি পুরো বৃষ্টিটা ছিলাম না, তাতে যদি এই অবস্থা হয় তাহলে ভাবুন বরানগরের কি অবস্থা। এটা আপনার দলিত অবস্থা না, এটা অর্ধেক বরানগরের। এদের পাল্টাতে হবে। বরানগরের এই জলযন্ত্রণার কারণ হিসেবে সজল ঘোষ শুধু তৃণমূলের দিকে আঙুল উঁচিয়েই ক্ষান্ত থাকেননি। বৃষ্টি নামলেই যে বানভাসী বরানগরের ছবিটা আমরা দেখতে পাই, তার অন্যতম কারণ হিসেবে সিপিএমকেও তিনি দুষেছেন। আবার একই সঙ্গে তৃণমূলের ওপরেও দায় চাপাতে কিন্তু তিনি ভোলেননি। তাই 2 বছরের জন্য বরানগরের দুর্ভোগের ছবিটা একেবারে বদলে দিতে চাইছেন সজল ঘোষ। তবে সজল যেখানে, বিতর্ক সেখানে। আমরা আগেও বারবার দেখেছি কিভাবে সজল ঘোষ বিরোধীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন, কিন্তু দিনের শেষে নাকাল বরানগরবাসীর কাছে কি তাহলে পরিত্রাতা হয়ে উঠতে চাইছেন তিনি? আদৌ কি সেটা হবে? তার উত্তর দেবেন আপনারা বরানগরবাসী। যদি আমাদের এই প্রতিবেদন বরানগর থেকে কেউ দেখে থাকেন, তারা প্লিজ কমেন্টে জানাবেন সজল ঘোষকে নিয়ে আপনারা কতটা আশাবাদী। সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।